বয়া বয়া নিজের কানে দেখলাম দুইটা মেয়ে গান গাইলো, মোটামুটি ভালোই বকশিস পাইল। তখন চিন্তা করে যে হ্যাঁ বেড়ায় শো দে না, বেড়ারে দিয়ে লাভ কিটে তো হারাই লাগবে। কারণ আমার বউ আছে, হ্যাঁ তো বউ নাই, এর লেগে হেরা বউয়ের দরদ বুঝে না। এটা ক্যামেরা এবার উঠাইস না বাবা, তুই গেলে পুরা ভাইরাস হয়ে যাবো। ওই সাড়ে একটা আওয়াজে শুনলো এক বেড়ায় নতুন বিয়া করছে। তো বিয়ে করার পরে 6-7 দিন বউয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে। যেটাই কয় কয় তুমি আজকে ভাত রানলা না, কয় পারতাম না, তাই তো আমি রানতাম না। তো কয় একটু পানি না দেও না, কয় না, মানে সব না না এর মধ্যে আছে। এখন কইতাছে কয় তুমি যদি বাপের বাড়ি যাও গা তো আমার তো অসুবিধা, তুমি যাও না, কয় আমি কাজকাই যাবো। যে না করে এটাই রেডি। এখন গেছে যায় পরে উনি গ্রাম পার হইতে গিয়া ভাই ছোট্ট একটা খাল পাইছে। খাল পাওয়ার পরে ওই খালটা আবার জোয়ারে ভরে বাটায় শুকায় যায়। যাওয়ার পরে ওই এক রাখালে গরু পার করতেছে। এখন কেডা কথা কইস না বাবা, এমনি বিপদ আইতাছি। তে রাখাল গরু পার করে অনেক মহিলা জিগায়, রাখাল তোমার গরুর লেঙ্গুর ধরে পার হইতে পারুম, কয় না, কয় তাহলে আরো আগে ধরুন। লেঙ্গুর ধরছে, ধরে খালের মাঝখানে গেছে। এখন খালে তো স্রোত, বেটিরে কইতাছে আপনি কইলে গরুর লেঙ্গুর ছাইরেন না, কয় তাহলে আমি ছাইরেই দিলাম। ছাইরা দিছে পরে উজানে আল্লাই দিলে বাটিয়ে তো বেটিরে লইয়া গেছে গা। বেটি মইরা ওই ভেন্নার সোবার মধ্যে আটকে রয়েছে। তো তার স্বামী খুঁজে খুঁজা পায় না, দেখা হয়েছে রাখালের লগে। রাখালে কই এই ঘটনা, কই তাহলে তো এটা আমার ডাই সব সময় না করে। তখন লাশ খুঁজতে যায়, উজানি খুঁজে মুরব্বী গায় কি গো এই এরম এরম একটা মহিলার লাশ এদিকে আইছে। কই দূর মিয়া, পানি তো যায় বাড়িতে, আপনি উজানেন এনকে? কয় ভাই হ্যাঁ জীবন বড়াই উজাইছে ভাই, হ্যাঁ বাইকটাই নাই। অনেক কইছি বাইকটাইও, বাইকটাই নাই। এখন বাটির দিকে গিয়া দে সবার মধ্যে লাশ আটকা রইছে। লাশেরে উদ্ধার করে কয় বউরে বাইকটাই লি তো, মরার পরে বাইকটাই লি, মরার আগে যদি বাইকটাই লি তো এই দুর্দশা হইতো না। আজকে দুটা শিল্পী যে পাইছে আমগো যে উজানির মা, আমগো উজানির মারা গায়া পাইয়া আমার বাবারা এই যে দেন কেমনে বয়ে রইছে। তে যাক করমোনার বক বক আমগো লগে আছে মুবারক। এগো যদি হয় জিত আমার নাইলে ওই বঠ। এদিকের মানুষ গান বুঝে গান শুনে এটা জানি, কিন্তু গান শুনা যে জায়গা এটা জানতাম না। একটা গান করি দেখি আপনারা গান শুনেন। পৃথিবীটার মধ্যে সাউন্ডটা দূর থেকে টানে না, এটা আসলে বাইরে কত সুন্দর সাউন্ড পাই। এই যে লিপটা যে এটা মনিটরে একটু দেও, পরে তো বেটা ফান মনে করে সাবাই আলবা। ওরে আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন, পাগল বৈশায় আমের গাছে রে। খবর কয় গো ওগির কাছে, আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন, বৈশায় আমের গাছে রে। ও
কাছে খবর কয় রে কয় বগির কাছে অনেক মাসের আশা কইরা রে সাত সমুদ্র 13 নদী আইলাম পাড়ি দিয়া রে অনেক মাসের আশা কইরা রে পাগল ঘর বাড়ি সারিয়া সাত সমুদ্র 13 নদী আইলাম পারি দিয়া এখন ঠকের দেশে আইসা আফজাল চান ভাবনা যায় না পিছে ঠকের দেশে আইসা দয়াল ভাবনা যায় না পিছে ঘটি লয়া যাই দুর্দশা ঘটি লয়া যাই দুর্দশা সকল হইল মিছে রে কয় বগির কাছে খবর কয় রে কয় বগির কাছে মাছ ধরিবার আশা কইরা রে আরে ফাদের মতো সাদের মতো দেখা দুইটা পুঠি তাই দেখিয়া পাগল হইল আমার নয়ন দুটি ফাদের মুখে চাঁদের মতন দেখা দুইটা পুঠি তাই দেখিয়া পাগল হইল আমার নয়ন দুটি মাছ ধরিবার আশা কইরা গেলাম ফাদের কাছে ওরে দরদি
দাঁতে নাই আর কাটে যতই করি টানা টানি ততই আমার আটে ভাত নয় এইটা লোহার গুণা দাঁতে নাই আর কাটে যতই করি টানা টানি ততই আমার আটে হাই হুতাশে সজল চোখের জল শুকাইয়া গেছে ওই আমার সুজন চান হাই হুতাশে সজল চোখের জল শুকাইয়া গেছে বুকের রক্ত মুখে এসে বুকের রক্ত মুখে এসে ফুটবাইয়া পড়তাছে রে কয় বগির কাছে খবর কয় রে কয় বগির কাছে আমার জন্য যদি বগির জল ঝরে নয়নে দরদি বাজার হইতে একটা বগা দিও তারে কিনে আমার জন্য যদি বগির জলাশে নয়নে বাজার হইতে একটা বগি দিও তারে কিনে আফজাল চান এমন একটা বগি দিও যার এমন একটা বগা দিও যার লোভ নাই পুঁঠি মাছে ও প্রাণের এমন একটা বগা দিও যার লোভ নাই পুঁঠি মাছে পাগল বিজয় বলে অন্তিম কালে বিজয় বলে অন্তিম কালে নাচবে প্রেমের গাছে রে কয় বগির কাছে খবর কয় রে কয় বগির কাছে খবর কয় রে কয় বগির কাছে শেখ ফরিদ আউলিয়া একজন মস্ত বড় আউলিয়া ছিল শেখ সিস্টার থেকে মমিনুল ভাই আরো অনেকগুলো টাকা দিয়েছেন শেখ ফরিদ আউলিয়া তার বিশাল একজন তিনি আউলিয়া ছিলেন তার একটা দরবার ছিলেন এখন ওই আউলিয়ার দরবারে হাজার হাজার লোক খায় মানুষ খাইয়া মানুষ হয় ঘুরে নিজের ক্ষুধা নিবারণ করে এমত অবস্থায় শেখ ফরিদ আউলিয়ার একটা বোন ছিল যে বোনটার একটা ছেলে ছিল
ওই ছেলেটার বাবা নাই, ছোট শিশু, নাম আলাউদ্দিন। আলাউদ্দিনকে নিয়ে মা হাতে ধরে চলে গেলেন ভাইয়ের দরবারে। ভাই, তোর দরবারে কত মানুষ খায়, খায়া বাঁচে, নিজের জীবন চালায়, আমার ছেলেটারে দিয়ে গেলাম, তুই একটু দেখিস। শেখ ফরিদ আউলিয়া টান্দা ভাইগনাকে বুকে নিয়া বলে, বাবা ওই যে দেখো লঙ্গরখানা, ওইখানে তোমার ডিউটি দিলাম, তুমি মানুষের সেবা দেও। দয়ালের কথা মতো মানুষের সেবা দিচ্ছে। ওই বোনের তার ছেলের কথা মনে নাই, হঠাৎ করে 12 বছর পরে মনে হইল, আমার ছেলেটা দিয়ে এলাম, দেখি কেমন। দরবারে চলে গেলেন, গিয়া ছেলেরে খোঁজে পায় না, ডাকে, শেখ ফরিদ, আমার ছেলেটা যে দিয়ে গেলাম ভাই, তার কি অবস্থা? শেখ ফরিদ আউলিয়া ডাক দিলেন, সাথে সাথে আলাউদ্দিন চলে আসলেন। আলাউদ্দিনের চেহারাটা দেখা তার মা দু চোখের পানি তরদর করে ছাড়ে আর কয়, ভাইরে, তোর দরবারে দিয়ে গেলাম, তুই যেন আমার ছেলেটারে লালন পালন করস, দুবেলা 2 মুঠো ভাত যেন খেতে পারে। আমার ছেলেটারে কি হাল! জালালি নজরে শেখ ফরিদ চায়া দেখে তারই অবস্থা। ডাক্তার বলে, আলাউদ্দিন, যে ঘরে খাবার ছিল তোমাকে তো সেই ঘরে ডিউটি দিয়েছিলাম, তুমি কি খাবার খাও নাই? কয়, না দয়াল। কেন? কয়, দয়াল, আপনি আমারে বলেছিলেন আমি যেন মানুষের সেবা দেই, আপনি তো আমারে সেবা নিতে বলেন নাই। কয়, তোমার যখন ক্ষুধা লাগে, তুমি যখন ঘুমাও, তখন ক্ষুধা লাগলে তো ঘুম হয় না, কি করে সময় কাটাইলা? কয়, দয়াল, খাবার সামনে রেখা শুধু জপছি, ইয়া শেখ ফরিদ আউলিয়া, শেখ ফরিদ আউলিয়া। জপতে জপতে ওই নামের সুধা পাইয়া কখন যে ঘুমায় গেছি আমি নিজেই জানি না। এই জন্য তখন তার নাম হইল আলাউদ্দিন আল সাবরি। ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। গুরুর প্রেমের গুরুত্ব যার ভিতরে না থাকে, সে কখনো গুরু পাইরবি করতে পারে না। গুরু ভজা এত সোজা না রে ভাই। বর্তমান আমরা সন্তান এবং স্ত্রীর প্রতি যে মহাব্বত করি, এর কিঞ্চিত পরিমাণ যদি গুরুকে ভালোবাসতাম, তাইলে ইহকাল পরকাল নিশ্চয়ই আমরা পাইতাম। এখন ইউটিউবের যুগ, ইচ্ছা থাকলেও অনেক কিছু বলা যায় না। কেন? কোন কথা বলতে গিয়ে কোন কথা কাইটা এটারে রিফারিং কইরা কোনটা কেমনে চালাই দিব, মনে করেন এটাই ভেজাল। খুব যন্ত্রণা। গান এখন মানুষের হৃদয়ে নাই, চোখে চলে গেছে। মানুষ আসে গান দেখতে, শুনতে না। গুরু প্রেম যার ভিতরে থাকে, সে যদি গুরুর প্রেমটা শুনতে পারে, শুনে দেখতে পারে, তাহলে সে খাঁটি ভক্ত। দেখে শুনলে কাজ হবে না, শুনে দেখতে হবে। কোনখানে দয়াল কি নির্দেশ করেছে, কোনখানে আপনার আমার জন্য কি নিয়ামত রেখে গেছে। তাই সেখান থেকে আমার একটি গান। মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা, হবে তার ভরা কি যাই রে মারায়া। মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, হবে তার ভরা কি যাই রে মারায়া। কইরা দেখ তুই ঝরে তুই ফানে রে,
পারে চৈতন্যের খেয়ানি তোমার গুরু দিল মহামন্ত্র পারে রে তোরণী ওই পারে চই তান্নের খেয়ানি তোমার মুর্শিদ দিল মহামন্ত্র পারের তরুণী সুজন চান পার করে না ধনী মানি মুসার সাথে আল্লাহ তুর পাহাড়ে কথা বলতেন। আল্লাহ হলেন মহাগুরু। মুসায় এক বেটির সন্তানের জন্য আল্লাহর কাছে গিয়ে জানালেন, আল্লাহ বেটির সন্তান নাই, একটা সন্তান দিতেন। আল্লাহ বলে, মুসারে সে সন্তান চায় নাই, সে চাইছে ধন। আরে ধন সম্পদ দিছে, বেটিরে গিয়ে না করলেন। এক পাগল আইলেন দরবার দরজায়, বেটির দরজায় আয় কইতেছে, মারে আমার খিদা লাগছে, আজকে যে কয়টা রুটি দিবি তোরে আল্লাহ কয়টা সন্তানই দিবে। বেটি পাগলের কথায় রুটি বানাই দিলেন, একে একে 3টা রুটি খাইলেন। খাইয়া পাগলায় না করলেন, মা আর আমারে দিস না। 3টা রুটি খাইলেন, 3 রুটি 3টা সন্তান হইলেন। 5 বছর 6 বছর পরে মুসার সাথে দেখা। মুসা, তোমার আল্লাহ না বলে সন্তান দিবে না, এই যেগুলা কি? মুসাই কষ্ট পেয়ে চলে গেছে, আল্লাহ আপনি তো মহাগুরু, আপনি বললেন সন্তান দিবেন না, আবার দিলেন। আল্লাহ বলে, মুসা তুমি কি শুনবা না দেখবা? কয় আল্লাহ দেখি, দেখলেই তো শুনতে পারবো। কয়েকটা হাতে প্লেট নিয়ে একটা চাকু নিয়ে বের হয়ে দাও, আমি মানুষের মাংস খাবো। মুসা চলে গেলে নগরে নগরে দাঁড়ে দাঁড়ে ঘুরেন এক টুকরা মাংসের জন্য। আর মুসা বলেন, আমার আল্লাহ মানুষের মাংস খাবে। প্রত্যেকটা মানুষ মশারে পাগল পাগল কইয়া তারাইয়া দেয়, কেউ তারে দেয় না। না পাইয়া ক্লান্ত হইয়া জংলার রাস্তায় পথ ধরলেন। বেলা প্রায় ডুবো ডুবো। এমত অবস্থায় ওই জংলার এক পাগল এসে কইতাছে, মুসা আপনার মনটা খারাপ, হাতে প্লেট চাকু, কি ব্যাপার? মুসা বলে, পাগল রে, কত বালা বালা মানুষের কইলাম তুই তো শুকনো রুগ্ন, তুই হৃষ্টপুষ্ট না, তরে কইলে লাভ কি? ছোট, তরে কইলে লাভ কি? পাগলায় কয়েকবার বইলা দেখো। কয়, আল্লাহ মানুষের মাংস খাইব, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলাম, কেউ দিল না, আমারে পাগল কয়ে তারাই দিল। বলে, আমার কাছে চাকুটা দেও।
ওর শুকনা দেহে থেকে মাংসগুলি কাইটা কাইটা প্লেটে দিল। দেওয়ার পরে বলে মুসারে নিয়ে যাও। মুসা একটু দূর চলে যাওয়ার পরে ডাক দেয়, ও মুসা দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। পাগলায় গিয়ে বলে মুসা চাকুটা দেও। আমার শরীর তো শুকনা, আমার মাংস শক্ত। আমার দয়াল আল্লাহ আমার গুরু যদি চয়েস না করে চাকুটা দেও। ঠাস করে চাকুটা হাতে নিয়া বুকটারে ফাইরা কলিজা ফেপসা বাইর করে দিল। মুসা এটি আমার বন্ধুর কাছে নিয়ে যাও, এর চাইতে নরম মাংস আমার কাছে আর নাই, এটা যদি বন্ধুর প্রিয় হলে হতে পারে। মুসা চলে গেলেন। আল্লাহ বলে মুসা পাইছ? কয় আল্লাহ সারাদিন ঘুরছি কেউ দেয় নাই। দিল কে? কয় আল্লাহ পাগলাই দিছে, শুকনা পাগল। কয় মুসা মানুষের মাংস চাইলাম, তুমিও একজন পয়গাম্বর, তুমিও তো মানুষ, তোমার দেহেও তো মাংস ছিল, তুমি দিতে পারতে না? ওই পাগলা শুকনো রুগ্ন, সে যদি মাংস দিতে পারে আমার প্রেমে কলিজা, নিজের কলিজা বিলায় দিতে পারে, আমি আল্লাহ তারে 3টা সন্তান কেন দিব না? আর আজকে আমরা দয়ালের দরবারে যাই খালি কই দয়ালাম করে দিল না। দয়ালের দরবারে এটা নিলাম, ওইটা নিলাম, ওইটা করলাম, এটা করলাম, দয়ালাম গো দিল না। দয়াল দেও, দেখো বাবা রে, দয়াল রে যেদিন দিতে দিতে নিজেই উজাড় করে দয়ালের কাছে শেষ হইয়া ব্লীন হইয়া যাইবেন, দয়ালে দিব না কেন? 100 বার দিব, দিতে বাধ্য। তাই তো কবি গান লিখেছে, তুমি পারের কর্তা শনিবারতা, তাইটা কি দয়াল তোমারে? দয়াল দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। অহিংসারি লাগাও রে পাতা, জ্ঞানেরই গজা, ভক্তির মাস্তুল দিয়া রে তুই এরাবি জঞ্জা। অহিংসারি লাগাও রে পাতা, হৃদয় মাঝে বৈরা বরির লাগাও রে পাতা, দরদি জ্ঞানেরই গজা, ভক্তির মাস্তুল দিয়া রে তুই এরাবি জঞ্জা। একবার মুর্শিদি বলে মন ডাকছি রকাল, মুর্শিদি বলে ডাকছি রকাল, দেখবি আবদাল তার সামনে সারা তোমার, দেখবি সুজন চান সামনে সারা তার ভরা কি চাই রে মারায়া। ফকির লালন তাই ভেবে